নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এখন আমরা জানি, আপনারা সবাই বলেছেন, আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা। সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে, প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটা সচল করতে হলে এয়ার কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো সেজন্যই আমরা চেষ্টা করছি। আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছর 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশন জানালেন যে এটা এলসিএন মানে স্ট্রেংথ, যেটা শক্তি, কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে। কিন্তু যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি, বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে, প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে, তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করবো এই রানওয়ের অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1,500 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওইদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো, করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে। এখন রানওয়ে এক্সটেনশন শুধু না, এর সাথে এজের ব্যাপার আছে, স্ট্রেংথেনিং এর ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু জড়িত। এই সব কিছুর জন্যই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে। এটা লিড নিবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সাথে মেম্বার অফসও আছে, তার দায়িত্বে এটা বর্তায়। এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্সাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করবো। তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব এবং ওটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করবো, ধৈর্য ধরবো, যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলক ভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করবো। এটাই ছিল আমাদের। আমরা জানি আপনি কি আপনারা বিভিন্ন মিডিয়াতে অস্থিরতা করছেন, এই ধরনের একটা কাজ করতে একটু সময় লাগে, সবাইকে একটু স্থির থাকতে হবে। আমরাও চাই এখানে রানওয়ে হোক, বিশেষ করে বিমান বাহিনীর প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি এরিয়া, এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি। আমরা অনেকে শুনছি লালমনিরহাট, সৈয়দপুর, এটা ওইটা। সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্ট আছে। বর্তমানে এখানে খুব একটা দুর্যোগ হচ্ছে না, কিন্তু আপনাদের যারা একটু পুরানো বয়সে, এখানে অনেক বন্যা কবলিত ছিল এক সময়। সো এটা যে আবার ভবিষ্যতে হবে না সেটা আমি জানি না। সো দিস ক্যান বি ইউজড এজ আ রিলিফ অপারেটিং সেন্টার। এছাড়াও ভূমিকম্পের কথা শুনছি আমরা, কখন যে কোথায় হয় আমরা তো সেটা জানি না, বাট দিস ক্যান বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস। যদি এরকম কোনো দুর্যোগ আমাদেরকে মোকাবেলা করতে হয় তাহলে এখান থেকে আমরা সেটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো বলে আমি মনে করি। এবং এছাড়াও এখানে মেডিকেল ইভ্যাকুয়েশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, এই ধরনের মিশনের ব্যাপারে আমাদের এই জায়গাটা যখন আমরা ফুললি অপারেট করব, সেখানে আমরা মাঝারি থেকে বড় আকারের পরিবহন বিমান নিয়ে আসতে পারবো, বিমান বাহিনী, এবং দরকার হলে যদি প্রয়োজন হয় বাইরের, সেটা থেকে আমরা ডাইরেক্টলি এখান থেকে ত্রাণ তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম চালাতে পারবো। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরা নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি। সো এই সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও এখানে ভিভিআইপি অপারেশন অনেক হয়, যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এদিকে আসেন। সো অনেক সময় বলা যায় না, টেকনিক্যাল ইস্যুস থাকতেই পারে সেই হেলিকপ্টার বা সেই বিমানে, জরুরি অবতরণ করার জন্য তো একটা জায়গা লাগে। সো দিস ইজ এ ভেরি গুড প্লেস, একদম সেন্টার অফ দি নর্থ বেঙ্গল, যদি কোনো কারণে ভিভিআইপিরা ইমিডিয়েটলি ল্যান্ড করতে চায়। সো এটুকুই আমার বলার ছিল। এখন আমরা ইনশাল্লাহ কাজ করব, এটাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি। আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা এই ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করবে এবং আমরা ইনশাআল্লাহ তাদের সহযোগিতা করব এবং আমরা একটা যৌথ এয়ারপোর্ট হিসেবে এটাকে অচিরে নির্মাণ করতে পারবো বলে আশা করি। এটি ছিল আমার বক্তব্য। আপনার যদি আর কিছু বলার থাকে। স্যার, একটা ছোট্ট বিষয় জানার ছিল, আপনি বলছেন যে রানওয়ে এক্সটেনশন করা দরকার কিংবা এক্সটেনশন করা দরকার, এটা এখন আসলে অপারেশনাল করা এখনই পসিবল না। একটা ধারণা কি পসিবল যে কাজ শুরু করলে বা যেই প্রক্রিয়াগুলোর কথা আপনি বললেন এটা শেষ করে এই এয়ারপোর্টকে আমাকে ফুললি অপারেশনাল করতে চাই, কি পরিমাণ সময় লাগতে পারে? এটা অলরেডি আমরা একটা পরিকল্পনা ওনারা করেছেন, যেটা 4 ধাপে। বর্তমান যেখানে আছে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে।